নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে সিস্টেমটা ক্লাসে শুরু করেছি সেই সিস্টেম নিয়ে আপনাদের একটুখানি দেখাতে চাই এবং এটার ইলাবোরেটেড কীভাবে হচ্ছে সেটা কিভাবে আসছে দেখা যাক। কী করছি আমরা, আসুন। To add two numbers in Python in easy programs. Using plus operator, define a function that adds two numbers using operator. Add method using lambda function addition of two numbers with Python using recursive function. This code defined a recursive function to add two numbers by incrementing one number and decrementing the others. User input two numbers and the sum is calculated and displayed. সাপোজ আমরা যদি ধরি যে দুটো নাম্বারকে যদি যোগ করি অপারেটরের মাধ্যমে, সেক্ষেত্রে কি দাঁড়ায় সেটা আমি আমার এই প্রথম প্রোগ্রামটার মাধ্যমে দেখাতে চাইছি। যে এখানে দুটো নাম্বার আছে, সেই দুটো নাম্বারকে ধরা যাক একটা 17 আর একটা হচ্ছে 13। তাহলে অ্যাড টু নাম্বারস উইথ দ্য ইউজার ইনপুট অনলি। তাহলে অ্যাডিং করলে এখানে আমরা কি দেখব, সাম নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 এটা যোগ করলে যদি আমরা তার প্রিন্ট ভ্যালুটা দেখতে চাই, তাহলে প্রিন্ট ভ্যালু হচ্ছে আউটপুট হবে 17 আর 13, আউটপুট হবে 30। এটা হচ্ছে একদম সিম্পলি ইউজার ইনপুট ইউজ করে হলো। এরপরে যদি আমরা এই পাইথন 3.12.3 প্রোগ্রামসের অ্যাড দুটো নাম্বারকে যদি অ্যাড করি, যেখানে দেখাচ্ছি নাম্বার 1 ইনপুট আর নাম্বার 2 সেটাও ইনপুট, সেটাকে আমরা কিভাবে অ্যাড করছি। ইউজার মাইট অলসো আফটার দ্য ফ্লুয়েন্ট নাম্বার সাম ইজ ইকাল টু দ্য ফ্লুয়েন্ট নাম্বার 1 প্লাস ফ্লুয়েন্ট নাম্বার 2, এই দুটোকে অ্যাড করলে আমরা দেখতে পাবো আউটপুটটা বেরিয়ে আসছে। এবার ফাংশন ইউজ করে কি করে আমরা দুটো নাম্বারকে যোগ করতে পারি ইউজিং বাই ফাংশন। এখানে আমার প্রোগ্রামে আমি যেটা দেখাচ্ছি যে এখানে ফাংশনটা দুটো, অর্থাৎ নাম্বার 1-এ যদি 20 ধরি আর নাম্বার 2টা যদি 15 হয়, তাহলে এটাকে ফাংশন ইউজ করে তার অ্যাড করে আমরা দাঁড়াবে 35। তো এটাও একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা দুটো নাম্বারকে পাইথনে ইউজ করছি। তো নাম্বার ইউজ করে যে অপারেটর ইউজ করেছি, সেই অপারেটরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাইথন 1 অ্যান্ড পাইথন 2। এখানে যেখানে নাম্বার 1 19 আর নাম্বার 2তে হচ্ছে 11, এই দুটো যদি অ্যাড করি তাহলে এটা দাঁড়াচ্ছে 20, অর্থাৎ আউটপুট হচ্ছে 20। অ্যাড টু নাম্বারস ইন পাইথন ইউজিং ফাংশন। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো নাম্বারকে যোগ করে আবার যদি অ্যাড টু নাম্বারস ইউজিং লামডা ফাংশন ইউজ করলেও আমরা দেখতে পাবো যে এখানেও যে যোগফলটা দাঁড়াচ্ছে, সাপোজ আমরা এখানে 9 আর 3 এই দুটো নাম্বার ইনপুট নিয়েছি, তো লামডা ইউজ করব কি করে, সেখানে একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে আমি এখানে দেখিয়েছি। তাহলে দেখা গেল 9 আর 3 এই দুটো লামডা ইউজ করে পাইথনের ক্ষেত্রে যোগফল দাঁড়াবে 12। তো এইভাবে আমরা এই একটা অ্যাডিংটাকে আমরা অনেকগুলোভাবে যোগ করে এবং কিভাবে কি প্রসেস আছে সেই প্রসেসগুলো আমরা পাইথনের মাধ্যমে ইউজ করে তার আউটপুটটা পেয়ে যেতে পারি। এটা খুব সুন্দর একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে অ্যাড কি করে হয় সেই অ্যাডগুলো আমি আমার এই আজকের সেশনে আমি এটা দেখানোর চেষ্টা করলাম যে কি করে অ্যাড করে এবং সেই অ্যাডগুলোকে কি করে যোগ করে আসে। এরপরে আসা যাক যে রিকারসিভ ফাংশন। রিকারসিভ কাকে বলে? রিকারসিভ মানে হচ্ছে যে একটা যদি x+1 হয় তাহলে পরেরটা হবে y-1, তো এই সংখ্যাটাকে আমরা রিকারসিভ বলি। তো রিকারসিভ ফাংশনটা ইউজ করে আমরা পাইথনে দুটো নাম্বারকে অ্যাড করতে পারি।
সেই প্রোগ্রামটা আমি এখানে ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম। দুটো নাম্বার নিয়েছি, একটা হচ্ছে 6 আর একটা 3। তো এই দুটো নাম্বারকে রিকার্সিভ ফাংশানে অ্যাড করলে আমরা আউটপুট 9 পাবো। তো সেই আউটপুটটা কিভাবে করব, সেখানে দেখিয়েছি প্রিন্ট হচ্ছে দ্য সাম অফ নাম্বার 1 অ্যান্ড দ্য সাম অফ নাম্বার 2। এই দুটোকে সাম করলে আমরা রিকার্সিভের ক্ষেত্রে যে 9 পাবো আউটপুট, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো আজ এই ছিল আজকে যে ক্লাসের ডিসকাশন। সেই ডিসকাশন কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব শুধু নয়, আপনাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা এখনও স্কুল কলেজে পড়ছে, তাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সায়েন্স থাকলে তাদেরকে এই জিনিসটা খুবই কাজে লাগবে। এবং আমি এইটার যে পরবর্তী আরও ডিসকাশন, সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে করব। তো সেই জন্য আমি অনুরোধ করব আপনারা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে এটাকে শেয়ার করুন, যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি অনলাইনে তাদেরকে হেল্প করব। বা যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করে, যেভাবে হোক সম্ভব আমি তাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।